পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না। মনে রাখতে হবে, এই পাঁচজন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নেবেন। যাদের কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন। অনেক সময় আছে যে আমরা অনেকেই বলি, হুজুর এত দোয়া করি, আমাদের দোয়া কেন জানি কবুল হচ্ছে না। কিন্তু আপনি জানেন না, পৃথিবীতে আল্লাহ পাকের এমন কিছু খাস বান্দা রয়েছে, এমন কিছু পিয়ারা বান্দা আছে যারা মালিকের কাছে হাত বাড়াইতে দেরি হয়, তাদের দোয়াগুলা আরশের মালিক আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। তাহলে এমন একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে যারা হচ্ছে মাখলুক বান্দা, যারা আল্লাহ পাকের কবুলিয়ত বান্দা, যদি আমার দোয়াটা যদি তাদের মাধ্যমে পৌঁছায় দিই, তাহলে এর চাইতে বড় সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। যারা দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন, এমন মাকবুল বান্দা যদি আপনি পেয়ে যান, তাহলে কখনো আপনি এই মিস করবেন না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার অবস্থান যেন পরিবর্তন করে দেই। তাদেরকে যখন আপনি পাবেন, কখনো আপনি দোয়া নিতে ভুলবেন না। তাহলে তারা কারা? তারা হচ্ছে পাঁচ শ্রেণীর লোক। এই পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তিরা যখন মালিকের কাছে দোয়া করে, আল্লাহ পাক কবুল করেন। এক নাম্বার হচ্ছে যারা রোজাদার ব্যক্তি, ইফতারির আগ মুহূর্তে রোজাদার ব্যক্তি, নফল রোজা রাখুক অথবা ফরজ রোজা রাখুক, রোজাদার ব্যক্তি যখন সারাদিন যখন উপবাস থাকে, আর আপনার সামনে যদি এমন ব্যক্তি পড়ে যায় যারা রোজা রাখে, নফল রোজা রাখে এবং যারা ফরজ রোজা রাখে, যদি আপনি দেখেন যে সে রোজাদার ব্যক্তি, তাহলে তার কাছ থেকে দোয়া নিতে আপনি কখনো ভুলবেন না। কারণ আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করে যারা রোজা রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য যারা রোজা রাখে, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দি যদি তোমার সামনে পড়ে যায়, তাহলে বন্ধু আপনি কখনো তাদের কাছ থেকে দোয়া নিতে ভুলবেন না। এমন ব্যক্তি যদি আপনার সামনে পড়ে যায়, তাদের কাছে আপনি দোয়া নিবেন। বন্ধু কেন নিবেন, কোন কারণে আপনি নিবেন আপনি জানেন? ওই রোজাদার ব্যক্তি যদি মালিকের কাছে দুই কানা হাত বাড়ায় বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তোমার বান্দা চেয়েছেন আমি তার জন্য দোয়া করার জন্যে। ও বন্ধু, রোজাদার ব্যক্তি যখন মালিকের কাছে দুই কানা হাত বাড়াইতে দিনে হয়, তার দোয়াগুলো আরশে আজিমে কবুল হইতে আমার আল্লাহ একটা সেকেন্ডও দেরি করেন না। এই রোজাদার ব্যক্তি যদি পেয়ে যান, তাহলে তার কাছ থেকে দোয়া নিতে আপনি কখনো ভুলবেন না। কারণ যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তি, আল্লাহ পাক তাদেরকে বড্ড বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। আর ভালোবাসার মানুষকে দিয়ে যদি আপনি দোয়া করাইতে পারেন, এটা তো আরো সবচেয়ে ভালো। এই জন্যেই রোজাদার ব্যক্তি যদি আপনি পেয়ে যান, তাকে আপনি বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। কারণ তার দোয়া কবুল। এই জন্য তাকে পেলে কখনো দোয়া নিতে মিস করবেন না, ভুলবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইনসাফগার শাসক, যারা ন্যায় পরায়ণ, যারা ইনসাফের সাথে যারা শাসন করে। দেখবেন অনেক সময় দেখা যায় প্রত্যেকটা আপনার এই সমাজে আপনি দেখবেন এমন কিছু শাসক আছে যারা ইনসাফের সাথে শাসন করে, যারা মানুষের উপর জুলুম করে না, যারা অত্যাচার করে না, অবিচার করে না, যারা সত্যের পক্ষে লড়াই করে, যারা সত্যের পক্ষে থাকে, এমন ইনসাফগার শাসক যদি আপনি পেয়ে যান, ইনসাফগার শাসক আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নবী আমার বড় সুন্দর করে বলেন, ইনসাফগার শাসক যারা হবে, যারা ন্যায়পরায়ণ শাসক, কখনো কাহার উপরে জুলুম করে না,
অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না, এমন শাসক যদি আপনি পেয়ে যান, তার কাছ থেকে আপনি দোয়া নেবেন, এ আল্লাহ তাআলার বান্দা আপনি আমার জন্য একটু দোয়া করেন। আপনি দোয়া করলে অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন, কারণ আপনাকে কখনো আমরা দেখি নাই কাহার উপরে জুলুম করতে। আপনি ইনসাফগাল, আপনি ইনসাফের সাথে শাসন করেন। আপনি দোয়া করলে সেই দোয়া আমার মালিক আল্লাহ পাক অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। এমন ব্যক্তি পাইলে কখনো মিস করবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি, যাদের উপরে জুলুম করা হয়, যাদের উপর অত্যাচার করা হয়, যাদেরকে আপনি গরিব বলে, দুর্বল বলে, অসহায় বলে, আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার পাওয়ার আছে, আর পাওয়ারটাকে অতিরিক্ত প্রয়োগ করেন গরিবের উপরে। যেই মানুষটা মিথ্যা কথা বলে না, জুলুম, এমন একটা ব্যক্তির উপর আপনি জুলুম করেছেন, যার উপর আপনি অত্যাচার করেছেন, একটা জীর্ণ শীর্ণ মানুষ, এমন মাজলুম ব্যক্তি যদি আপনার উপরে আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ করে, তাড়াতাড়ি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি ক্ষমতা প্রয়োগ করে তার উপরে আঘাত করলেন, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, এমন একটা ব্যক্তির উপরে আপনি চড়াও হইলেন, যেই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, যেই ব্যক্তির কোনো কিছুই নাই, লাঠির জোরও ভালো না, এমন ব্যক্তির উপরে যদি আপনি জুলুম করেন, আর এই মাজলুম ব্যক্তি যদি মালিকের কাছে কোনো অভিযোগ করে, আরশের মালিক আমার আল্লাহ দ্রুত তার অভিযোগগুলা কবুল করে নিবে। এই জন্য সাবধান, সাবধান। ওই সমস্ত ব্যক্তির উপরে কখনো কর্তৃত্ব খাটানোর জন্য চেষ্টা করবেন না। দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা আপনার থাকবে না। তাদের উপরে জুলুম করবেন না, এটা ভালো না। আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনি একটা গরিবের উপরে জুলুম করেছেন, এটার জন্য আপনি আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হয়ে যাবেন। এটা হলো 3 নাম্বার। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক অতি তাড়াতাড়ি কবুল করেন। 4 নাম্বার হচ্ছে মুসাফির, যারা নিজের গ্রাম ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে যারা অনেক দূরে যারা যায়, তাদেরকে মুসাফির বলা হয়। যারা বিভিন্ন জায়গা থেকে সফর করে, আল্লাহ পাকের ভিন্ন ভিন্ন দৃশ্যগুলা দেখেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু, যে তোমরা সফর করো আর আমি আল্লাহ তোমাদের ব্রেন শক্তিটাকে ফখর করে দিব। সফর করলে ব্রেন বৃদ্ধি হয়, সফর করলে অভিজ্ঞতা বাড়ে, সফর করলে আল্লাহকে অতি দ্রুত চিনা যায়। এই জন্যে যারা মুসাফির, এই মুসাফির ব্যক্তি যদি আপনার সামনে পড়ে যায়, তাহলে তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি কখনো ভুলবেন না। মুসাফির ব্যক্তি দোয়া করলে এই দোয়াটা আল্লাহ পাক অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাতে আমরা সবাই অবহেলা করি। এখন যেই নামটা বলবো, তাদের কাছে আমরা সবচাইতে বড় অবহেলার শিকার হই, অবহেলা আমরা করি। এ মুসলমান আমার, 5 নাম্বার হলো বড় ইম্পর্টেন্ট একটা দোয়া। মা বাবার কাছ থেকে দোয়া নিতে কখনো আপনি বলবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, আমার বান্দা বান্দি শোনো, মা বাবা যদি তোমার জন্য 2 কানা হাত বানায়া দিয়ে মালিকের কাছে 2টা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। এই আল্লাহ তাআলার বান্দা, পিতা মাতার সন্তুষ্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট। আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আরশের মালিক আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি সোনার মদিনায় হজ করেন, আপনার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। মা বাবার অন্তরে কষ্ট দিয়া যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ও বন্ধু, মা বাবা যদি আপনার জন্য 2 কানা হাত বাড়াইয়া দিয়া দোয়া করেন, এই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নিবে। এই জন্য সন্তান আমরা যারা আছি, এই 5 নাম্বারটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনার নিজের মা আছে, নিজের বাবা আছে,
বৃদ্ধ মা বাবার কাছ থেকে দোয়া নিতে কখনো বলবেন না। মা, আপনি আমার জন্য দোয়া করবেন, বাবা আপনি আমার জন্য দোয়া করবেন। দেখবেন কি পরিমাণ খুশি হয় সন্তান যখন মা বাবার কাছ থেকে যখন বলে, মা আপনি আমার জন্য দোয়া করবেন, বাবা আপনি আমার জন্য দোয়া করবেন, তখন মা বাবার কাছে যখন সন্তান যখন এইভাবে দোয়া চায়, মা বাবা মারাত্মক লেভেলের খুশি হয়। আহারে, আমার কুকাটা আমার কাছ থেকে দোয়া চাইতেছেন, আমার সন্তান আমার কাছ থেকে দোয়া চাইতেছেন, তখন মা বাবা আরো বেশি করে সন্তানের জন্য দোয়া করে। এই জিনিসটা কখনো আপনি ভুলবেন না। তাদের কাছ থেকে দোয়া নিতে কখনো আপনি বলবেন না। মনে রাখতে হবে, 5 ব্যক্তি যখন আপনি পাবেন, 5 ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে বলবেন না। আপনাদেরকে আমি ইনশাআল্লাহ তাদের